আশায় বসে রয়েছে। আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে রব্বি কারীম, ওরা একমাত্র আপনার জান্নাত পাওয়ার জন্য বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবেন ফেরেশতারা রে, আমি আল্লাহ বলে দিলাম ওই মাহফিলে কৃষ্ণপুর বালুর মাঠের মাহফিলে যত মানুষগুলো গিয়েছিল, পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক, বয়োবৃদ্ধ হোক আর ছোট হোক, যারাই হোক না কেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা সকলেই জান্নাতওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মোহন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মোহন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যত নাম যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, বলেন মোহন যদি দিতে হয় নবীকে দিও, মোহন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আর সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কান্দেন নবী সোনার মদিনায়। ওরে জানের চাইতে ওই নবীকে, ওরে জানের চাইতে ওই নবীকে ভালোবাসিও। মোর যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যত নাম যিনি সইতে পারে না, দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করলেন, সেই নবীর উপরে কুরআন নাযিল করেছেন আমার আল্লাহ, তাও বা রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। যে রমজান আমার আপনার সামনে অতিবাহিত হওয়ার জন্য, আসার জন্য দ্রুতগামী এই শাবান মাসের পরে, আমরা এই শাবান মাসটা আমাদের মাঝখান থেকে অতি দ্রুত বিদায় নিচ্ছে। এই জন্য আসুন আমরা রমজান মাসে বেশি বেশি করে আমল করব। কেননা আমরা অনেক, আমার কাছে একজন বলতেছে হুজুর আমাদের এলাকাতে এমন হয়েছে যে তারাবির নামাজ যখন পড়তে যায়, তারা তো খতম তারাবি পড়তেই চায় না, এরপরে তারা 8 টাকার তারাবি পড়ে চলে আসেন। ভাই আপনি ফিতনা কেন করেন? আপনি ফিতনা কেন করেন? আজকে আপনি কথাই কথাই দলিল চান। যদি আমরা বলি যে আপনি দলিল দেখান, আপনার বাবার ক্ষমতা নাই আমাদের কাছে দলিল দেখানো। জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে তারা আমাদেরকে ভালোভাবেই পড়াশোনা করে। আমরা জানি আপনার কাছে ওই দলিল নাই। আপনি কথাই কথাই যে দলিলগুলো খোঁজেন আর কথাই কথাই আপনি বলেন যে আপনার দলিল দেখান। অতএব আমরা যদি বলি আপনি দলিল দেখান, তাহলে আপনি কিন্তু কে বারবারই বোল্ড আউট হয়ে যাবেন। এই জন্য আপনারা দয়া করে 8 টাকার তারাবি পড়েন। যদি শরীরে কোনো সমস্যা হয় পড়বেন, এটা আমি মানা করি না, কিন্তু আপনারা 20 টাকার তারাবি পড়ার চেষ্টা করবেন আর ফিতনা করবেন না। সামনে রমজান মাস, যদি পারেন খতম তারাবি পড়েন। কোরআন কারীম শুনেন, সওয়াব আছে। যত শুনবেন তত সওয়াব, যত পড়বেন তত সওয়াব। একটা গ্রন্থে, সেই গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম কি? আল কুরআন। এই কোরআন কারীম সম্পর্কে আপনি যদি বলেন এ তোমার নামটাকে তুমি একটু বলে দাও, কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে যদি বলেন কোরআন, তুমি কখন এসেছো, কিসের জন্য এসেছো, কোথায় তুমি ছিলে, তুমি একটু বলে দাও। কোরআন কারীম বলবে ফি লাউহিম
মাহফুজ, আমি লৌহে মাহফুজে সংরক্ষিত একটি স্থানে ছিলাম, ওইখান থেকে আমার আল্লাহ তোমাদের মাঝে আমাকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন করে কোরআন কারীমটাকে আপনি যতই প্রশ্ন করবেন, কোরআন তোমার নাম কি, কোরআন নাম বলে দেবে, তুমি কোথায় ছিলে তাও বলে দেবে। এইবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কিসের জন্য এই দুনিয়াতে এসেছো, এই কোরআন কারীম ডাক দিয়ে বলবেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে আমি মুত্তাকিনদের জন্য হিদায়াতের বাণী, আর এই জন্য আমি এসেছি মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তাদের জন্যই হিদায়াতের বাণী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ যতই পড়ি ততই মধুর লাগে, কোরআন যে মধু আছে কে জানি তো আগে, কে জানি তো আগে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ যতই পড়ি ততই মধুর লাগে, কোরআন যে মধু আছে কে জানে তো আগে, কে জানি তো আগে। আমার ভাইরা, এই কোরআন কারীম যত পড়বেন তত মজা। আপনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মনে হবে আমি সামনের দিকে একটু অগ্রসর হয়। আবার আরেকটা আয়াতে কারিমা যখন আপনি পড়বেন তখন মনে হবে আরেকটু অগ্রসর হয়। এমন করে কোরআন কারীম যতই পড়া হবে ততই মনে হবে অগ্রসর হয়। আর ওই কোরআন কারীমটাকে ততই পড়ি এবং ততই কোরআন কারীমটা পড়া শ্রবণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেননা এই কোরআন কারীমটা আপনি পড়বেন, একটা হরফ পড়বেন 10টা করে নেকি হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত পড়বেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীদের হাদিস যখন আপনি পড়বেন তখন রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবেন, আর কোরআন পড়বেন তো আল্লাহর সঙ্গে কথা বলবেন। অতএব কোন মানুষ জাতি যারা ভালো জাতি, যাদের মাথার মগজ আছে, মেধা আছে ভালো, ওরা কখনোই চায় না যে আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে কথা বাদ দিয়ে অন্য জায়গা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা যারা চাই আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে কথা বলতেন, সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে হবে। আর দ্বিতীয় নম্বরে হলো ওই হাদিস শরীফটা বেশি বেশি করে আমাদের তেলাওয়াত করতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, বেশি বেশি তেলাওয়াত করলে আমার আপনার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ঈমানটা মুক্তি হয়ে যাবে। এমন করে ঈমানদার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামেরা যেমন ছিলেন টাটকা ঈমানদারওয়ালা, ওই তেমন ঈমানদারওয়ালা না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজে কেমন লোক রয়েছে, ওরা কোনোদিন নামাজ আদায় করে না, কোনোদিন রোজা করে না, কিন্তু ওরা আমাদের সঙ্গে মজা তর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমাদের সঙ্গে তর্ক বাহেস করে আর বলে নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা? আমি বলি খাটাস না, তোর ঈমান ঠিক নাই, তোর জবান ঠিক নাই, তুই ঈমান কি দিয়ে ঠিক করবি? ঈমান ঠিক করার জন্য, ঈমানটা ধুলাই করার জন্য একমাত্র বস্তু হলো কোরআন। আর দ্বিতীয় নম্বরে দুনিয়ার বুক ঈমানটা ঠিক করার জন্য এক নম্বরে তোর একটা কাজ করতে হবে, ওই কাজটা হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খাটাস নামাজ পড়ে না, আর ওই খাটাস বলে ঈমান ঠিক আছে। আবার ওরাই দেখা যায় মাদ্রাসা গান কয়, একটা বেটা দে রে বেদান, একটা বেটা দে, বেটা যদি না দাও তুমি কামাই খাবে কে? জোরে কোন সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ বলা যাচ্ছে না, নাউজুবিল্লাহ। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, বেটা যদি না দাও তুমি কামাই খাবে কে? শিরিক, শিরিকে ভরে গেছে আজকে আমার সমাজ।